জুলাই মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে। এরপর আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা, মৃত্যু, গ্রেফতারের ঘটনা ঘটে, যা আন্দোলনের ধরন ও কর্মসূচি পরিবর্তন করে। সবশেষ শনিবার ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করে। রোববার ৪ আগস্ট অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে রাত ৯টার দিকে শাহবাগ ছাড়েন শিক্ষার্থীরা। তবে আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা গল্প, গুজব, অসত্য তথ্য ছড়াতে থাকে। শনিবার রাতে ফেসবুকে শিক্ষার্থীদের রাতভর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থানের গুজব প্রচারিত হয়। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্টে অবস্থানরত শিক্ষার্থীদের ৭ মিনিটে পরিষ্কার এর পোস্টও দেখা যায়। তবে বাস্তবে এগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। কিছু গুজব ও তাদের বাস্তবতা। গুজব, শাহবাগ ও টিএসসিতে সারারাত শিক্ষার্থীদের অবস্থান। শিক্ষার্থীরা রাত আনুমানিক ৯টার দিকে শাহবাগ ত্যাগ করে। তবে গুজব চলে শিক্ষার্থীরা শাহবাগ ও টিএসসিতে অবস্থান করছেন এবং সরকারের পদত্যাগের পর তারা ঘরে ফিরবে। রাত ৩টার দিকে শাহবাগ ও টিএসসিতে গিয়ে কোনো জমায়েত দেখা যায়নি। গুজব, সমন্বয়ক সার্জিসের বাসা থেকে ২ কোটি টাকা উদ্ধার। বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা সার্জিসের বাসা থেকে ২ কোটি টাকা উদ্ধার করেছে র‍্যাব ১০। তবে যাচাই করে দেখা যায় সেই ছবিটি কয়েকদিন আগে এক তরুণী একটি গ্রুপে পোস্ট দিয়েছিলেন। পরিচিত ইউটিউবার, ইনফ্লুয়েন্সার ও অভিনেতাদের নামে ছবিসহ ভুয়া পোস্ট করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শাহরুখ খান, কাজল, আয়মান সাদিক ও রাফসান দা ছোট ভাইয়ের ছবি দিয়ে ভুয়া পোস্ট করা হয়। তবে তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে এ ধরনের কোনো পোস্ট দেখা যায়নি। গুজব, রাতে দেশ ছাড়ছেন কোটা আন্দোলনের সমন্বয়করা। পোস্ট করা হয় যে রাতের মধ্যে দেশ ছাড়ছেন কোটা আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ফ্যাক্ট চেকাররা বলেছেন, শনিবার রাতভর গুজবের রাত ছিল, তবে কোনো গুজবেরই সত্যতা পাওয়া যায়নি।